আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ কিছুদিন ধরে আপনারা সবাই শুধু কমেন্ট করতেছেন যে ঘাস লাগাবো, কি ঘাস লাগাবো। আর ভাই, আপনি কি ঘাস লাগাইছেন? আপনি যে গরুগুলাকে যে খাবান, কি ঘাস খাবান? তো সবাই মানে জানতে চাইছেন। অনেক ভাইয়েরা বলছেন যে একটা ভিডিও দেওয়ার জন্যে। তো আজ সরাসরি চলে আসলাম আমাদের ভাইয়ের ফার্মে। ভাইয়ের ফার্মে যে গাছগুলা যে আমরা লাগাইছি, এই গাছগুলা দেখেন, এক সপ্তাহ আগে এই গাছগুলা কাটা হয়েছে। এক সপ্তাহ আগে কাটা হয়েছে। এই গাছগুলার নাম হয়েছে পাকচুন। এটা হাইব্রিড হাইব্রিড পাকচুন এই গাছটা। তো এই গাছটা যে এক সপ্তাহ যে আগে যে কাটা হয়েছে, এখন আমাদের কাজ কি দেখেন। এই যে আমাদের ভাই রাজনে কি করতেছে, এই যে গাছের যে জুপ্পাটা আছে, এই জুপ্পাটা, এই যে সাইডটা, একদম এই আগাছাগুলা একদম পরিষ্কার করতে হবে। এইভাবে এগুলা আগাছা পরিষ্কার কইরা, এই যে দেখেন এই পাশে যে পরিষ্কার করছে, দেখেন এই যে এগুলা পরিষ্কার পরিষ্কার করা হয়ে গেছে। এগুলাতে গোবর দেওয়া হয়েছে, আমাদের যে ফার্মের গোবরগুলা দেওয়া হয়েছে পরিষ্কার কইরা। এই যে দুই পাশ থেকে মাটি এই যে গুড়াতে দেওয়া হয়েছে, ঠিক আছে, গুড়াতে দেওয়া হয়েছে। এখন ফুললি আমাদের এই পাশটা যখন পরিষ্কার হয়ে যাবে, তখন আমরা কি করব, এটাতে সেচ দিব, পানি দিব, বুঝছেন? তো দেখেন, এই যে আমাদের যে এগুলা আগাছা পরিষ্কার করে আমাদের যে কুড় দেওয়া হয়েছে, মাটিগুলা যে দুই পাশ থেকে দেওয়া হয়েছে একদম মানে আইলের মতো। দুই পাশে এই যে এদিকে এখন পানি থাকবে, অটোমেটিকলি গাছগুলা আস্তে 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 বড় হবে। এই যে এই পাশের গাছগুলা বড় হয়েছে। তো আসেন আপনাদেরকে ওই গাছগুলা দেখাই, যে 1 মাস আগে যে কাটা হয়েছে যে গাছগুলা। এই যে দেখেন, এগুলা কিন্তু এখনো পরিষ্কার করা হয় নাই। এই যে এগুলা এখনো পরিষ্কার করা হয় নাই। এগুলা পরিষ্কার করার পরে একসাথে পানি দেওয়া হবে সবগুলা। তো আসেন, এই যে এই গাছগুলা আমরা 1 মাস আগে কাটা হয়েছে। 1 মাস আগে কাটা হয়েছে এই গাছগুলা। এটার নাম পাকচুন, হাইব্রিড পাকচুন। এই গাছটা আপনার শুকনা মাটিতে মানে উঁচু জায়গায় করতে হয়। উঁচু জায়গায়, যে জায়গায় পানি উঠবে, পানি থাকবে, এই জায়গায় এই গাছটা হবে না, ঠিক আছে। এই গাছটা আপনার একমাত্র যে জায়গাটা উঁচু থাকবে, উঁচু জায়গায় এই গাছটা দেখেন এখন বর্তমানে এই গাছটা 4 ফুটের উপরে হয়ে গেছে লম্বা। হ্যাঁ, লম্বা উচ্চতা তার 4 ফুটের উপরে হয়েছে এই গাছটা। তো এই গাছটা যখন আর 15 দিন পরে কাটা হবে এই গাছটা, 10 থেকে 15 দিন পর, আপনার মনে হয় 40-45 দিনে এসে একদম পরিপূর্ণভাবে গরুরে খাওয়াইবার মতো উপযোগী হয় এই গাছটা, ঠিক আছে। তো আসেন, আমরা যে এই গাছটা যে আমরা কিভাবে খাওয়াই গরুরে, আমরা মেশিন যে আছে, কিভাবে মেশিন দিয়ে কাইটা খাওয়াই, আসেন আপনাদেরকে দেখাই। আপনার প্রসেসিং করে খাওয়াইলে গরুরে দুধও ভালো দেয়, দুধের গরুর জন্য অনেকই ভালো এই গাছটা। আমি কি 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 গাছ মানে লাগাই, আমাদের ফার্ম গুলাতে কি কি গাছ লাগাই, সব গাছগুলার ভিডিও দিব আপনাদেরকে আজ। আসেন, এই যে আমাদের ফার্মের ভিতরে আপনার যে মেশিন আছে, এই যে আমাদের গরুগুলা সবাই রেস্টে যাবে এখন। সকালে দুধ দোয়ানো শেষ, গোসল করানো শেষ। এখন আমরা খাবার টাবার দিয়ে দিছি, এখন রেস্টে যাবে। এই যে বাচ্চাগুলা, ওরাও এই দেখেন বাচ্চাগুলাও খায়। এই দেখছেন, এই যে গাছগুলা আমরা কাইটা এগুলা দেই, বাচ্চাও এই গাছগুলা খায়, ঠিক আছে। তো আসেন আমরা কিভাবে এই গাছটা দেই। এই দেখেন, এই যে আমাদের একটা চায়না মেশিন আছে, ঠিক আছে। এই মেশিনটা দিয়া আমরা এই যে সকালকার গাছটা কাটছি, কাটার পরে এই দেখেন গাছগুলা, এই যে গাছগুলা কাটিং হয়েছে, ঠিক আছে। এই দেখেন, এই যে গাছগুলা কাটিং। তো এই গাছগুলা আপনার মনে করেন, যখন আমরা গাছ 40 থেকে 45 দিন হয় বয়স, তারপর এটা কুইসারের মতো হয়, শক্ত। তো শক্ত হইলেও তার ভিতরে একটা মানে পুষ্টি আছে, একদম মানে গাছটা লাগবে একদম শক্ত, কিন্তু এর ভিতরে মানে একদম মানে টিপা মারলে পানি বাইরে, বুঝছেন। এটা গাছটাতে অনেক পুষ্টি। তো আপনারা অনেকে জানতে চাইছেন যে কোন কোন জায়গায় আপনারা কি গাছ লাগাবেন। তো এটা হচ্ছে আপনার পাকচুন, হাইব্রিড পাকচুন। এই গাছটা আমাদের শুকনো জমিতে লাগানো, শুকনো জমির জন্য। এটার আমাদের আরেকটা জমিতে আছে আপনার যে আমার পানির গাছ যেটা, ওইটাও আপনাদেরকে দেখায় দিব। ওইটা আপনার আগেও একটা ভিডিও দিছিলাম, পরে ওইটাও এই ভিডিওতেই দেখায় দিব, ঠিক আছে। তো আজ দেখেন আমাদের গরুগুলাকে এইভাবে আমরা প্রসেসিং করে আমরা গাছগুলা খাওয়াই। হ্যাঁ, তো আসেন পরবর্তীতে ওই গাছগুলা আপনাদেরকে দেখায় দিব।
আর আমাদের যে আইবের গরুগুলাও অনেকদিন ধরে দেখেন না, দেখে নেন, হালকার উপরে গরুগুলাও দেখে নেন। গরুগুলা আলহামদুলিল্লাহ ভালো আছে। দিনাজপুরের গাভীগুলাও আলহামদুলিল্লাহ ভালো আছে, সব গরুগুলাই ঠিক আছে। হ্যাঁ, আপনাদেরকে যে বলছি যে ওই গাছটা হোয়াইট পাকচন, যেই গাছটা, ওই গাছটা তো দেখাইলাম যে আপনারা শুকনো মাটিতে, শুকনো জমিতে লাগাবেন, উঁচু জমিতে লাগাবেন, ঠিক আছে। আর এখন যে আমি যে দেখাইতেছি, দেখেন এই যে আমার এই জমিনটাতে পানি আছে, দেখতে পাচ্ছেন? এই দেখেন আমার এই জমিনে পানি আছে, কাদা আছে। এটাতে এখন 12 মাস আমার পানি থাকবে। এটা আমার একটা ড্রেনের লাইন আছে, এদিকে কন্টিনিউ এখানে পানি আসে, ঠিক আছে। তো আমার এই জমিনে যে গাছটা, এই দেখেন, এই গাছটা হচ্ছে আমার জার্মান গাছ। এটা হচ্ছে হোয়াইট জার্মান, ঠিক আছে। এই যে গাছটা, এটা হচ্ছে হোয়াইট জার্মান। দেখেন দেখেন এটা হচ্ছে জার্মান গাছ। এটা আমার 12 মাসের ফলন। আমি মনে করেন ওই যে দেখাইতেছি আপনাদেরকে, দেখেন, দেখেন ওই মাথা থেকে কেটে 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 আপনার, যখন আপনার একদম কেটে 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 এই মাথায় আসবে, যখন এই মাথায় আসবে, হ্যাঁ, আসলে এই মাথা পর্যন্ত আসলে কাইটা কাইটা শেষ হবে। আবার আপনার এইখান থেকে আবার রিটার্ন ব্যাক করবে ওই মাথায়, ওই মাথায় ওই মাথায় যখন কাটতে 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 এই মাথা আসবে, এই মাথা আস্তে আস্তে আবার ওই মাথার গাছগুলা আবার বড় হবে। তো এইটাই হয়েছে আমার 12 মাসের ফলন, ঠিক আছে বন্ধুরা। আপনারা দেখেন, এটা হয়েছে আমার 12 মাসের ফলন। এইটাতে আমার কন্টিনিউ গাছ থাকে আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, এই যে মাঝখানে যে এই গাছগুলা আমার বড় হয়েছিল, এই গাছগুলা কাটা হয় নাই, এখন কাটা হইতেছে আমার এই গাছগুলা। এই যে এই গাছগুলা কাইটা কাইটা মনে করেন এই যে নিতেছে, এই গাছগুলা কাইটা কাইটা নিতেছে। এই যে এখন এই পাশেও গাছগুলা অনেকটা বড় হয়েছে, গরুরে খাবানোর মানে উপযুক্ত হয়েছে। এখন এই পাশ থেকে কাটতেছে, হ্যাঁ, এই যে এই গাছগুলা এখন কাটতেছে। এই গাছগুলা মনে করেন আমার মিনিমাম, এই দেখেন, এই যে কিছু গাছ কাইটা এখানে রাইকা গেছিল, নেয় নাই, শুকাইয়া রয়েছে। হ্যাঁ, ওই ভুলে মনে করে এই জায়গায় একাটি গাছ রয়েছে, এগুলা নেয় নাই, শুকিয়ে গেছে। তো এই দেখেন আমার এই পাশের গাছগুলা, দেখেন এই যে গাছগুলা, এই গাছগুলা মনে করেন আমার ফুললি আরো মনে করেন 1 সপ্তাহ খাবাইতে পারবো। এই এই কিছু জায়গার গাছ, এই যে কিছু জায়গার গাছ আছে, আরো 1 সপ্তাহ বন্ধুরা খাবাইতে পারবো। তারপরে মনে করেন আমার ওই মাথার যে গাছগুলা, ওই গাছগুলা অনেকটাই বড় হইতেছে। ওই গাছগুলা মনে করেন আমার আরো মাসখানিক খাওয়াইতে পারবো। তো ওই গাছগুলা মাসখানিক খাওয়াইতে খাওয়াইতে এই যে যেই গাছগুলা কাটা হইতেছে, এই যে ওই পাশ থেকে কাইটা নিচে, দেখেন এই যে প্রতিদিন আমার গাছ কাটতেছে। এই যে এই পাশ থেকে যে কাইটা নিচে, এগুলা মনে করেন আবার মাসের ভিতরে একদম অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে, অনেক বড় হয়ে যাবে। তো এইটাই আপনাদেরকে বলছি, আপনারা যে জানতে চাইছেন, হ্যাঁ, কি গাছ লাগাবো, কোন জায়গায় লাগাবো, ঠিক আছে। তো আমি আপনাদেরকে এইটাই বলতেছি, আপনারা গাছ লাগাবেন। এটা হচ্ছে জার্মান গাছ, এটা 12 মাসের ফলন পাবেন যদি পানি থাকে, যদি পানির জমি থাকে আপনাদের, এটা 12 মাসের ফলন পাবেন আপনারা, ঠিক আছে। এটা পাবেন 12 মাসের ফলন। এই গাছটা, জার্মান গাছটা খুবই ভালো, এটাতে কোনো যত্ন নেওয়া লাগে না বন্ধুরা। এই গাছটাতে আপনার কষ্ট করা লাগে না। এই যে আমি একবার লাগাইছি, 12 মাস আমি কাটতেছি, একবার লাগাইয়া 12 মাস কাটতেছি। আর ওই যে আপনার শুকনো জমির যে যে গাছগুলা দেখাইছি, পাকচুন গাছগুলা, হাইব্রিড পাকচুন, ওগুলা আপনি কাটার পরে কুড় দিতে হয়, গোবর দিতে হয়, তারপরে আপনার গোবর সার দিয়ে তারপরে আপনার পানি দিতে হয়, সেচ দিতে হয়। সেচ না দিলে ওই গাছটা, এখন যে মৌসুম আসতেছে, এখন তো পানি পাবে না। বন্যার সিজনে, মেঘের সিজনে মনে করেন পানি লাগে না, কিন্তু এখনকার সিজনে আপনি পানি দিতে হবে। আমার এই গাছটাতে কোনো পানি লাগে না, ঠিক আছে। এই গাছটা 12 মাস আমার এই জায়গায় পানি থাকে। এই যে এটা নরম জায়গা, এই জায়গায় 12 মাস আমি ফলন পাই। তো বন্ধুরা, আপনাদেরকে গাছের ভিডিওটা দিলাম। আপনারা অনেকে জানতে চাইছেন যে একটা গাছের ভিডিও দেওয়ার জন্য কি জমিতে কি গাছ লাগাবো, আপনাদেরকে একদম পার্ট টু পার্ট বুঝিয়ে দিলাম বন্ধুরা। তো আজ এই পর্যন্ত রাখি। যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, আলমগীর এগ্রো, অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন নাই, সবাইকে অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার দিবেন, সবার দেখার সুযোগ করে দিবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।